আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই কেমন আছি? আজকে আমরা এইচএসসি 2026 সালের টেস্ট পরীক্ষা মির জাফর ক্যাডেট কলেজে আসছে, সেটা 5 নং প্রশ্ন, সেটা সলভ করার চেষ্টা করবো। এটা আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ মিলাই প্রশ্ন আসছে। তো আমরা একটু প্রশ্নটা দেখে নিই যে মির জাফর ক্যাডেট কলেজের 5 নং প্রশ্নটা কেমন ছিল। এই যে আমার কাছে প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমরা দেখে নিই। এটা সবাই দেখে নিই। এই প্রশ্নটা তাদের কাছে আছে, তাদের কাছে দেখে নিই। যাদের কাছে নেই তারা স্ক্রিনশট নিয়ে নিই, আর যাদের কাছে আছে তাদের কাছে আছে। এখন আমরা প্রশ্নটা পড়বো। এটা হলো টেস্ট পরীক্ষা মির জাফর ক্যাডেট কলেজে 5 নং প্রশ্ন সলভ হবে আজকে। আচ্ছা, আমরা দেখি প্রশ্ন কি আছে। বলেছে কি, ক্যাডেটরা তাদের ক্লাসে বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করে। এই ধারণা অনুযায়ী পি টেস্ট পরীক্ষায় আইসিডি বিষয়ে ক্যাডেট এক্স এবং ওয়াই এবং জেড, এক্স ওয়াই এবং জেড। আচ্ছা, কি বলেছে? বলছে এর নাম্বার যত রকমের, এটা হলো এক্স এর নাম্বার লিখতেছি, এটা ওয়াই এর নাম্বার, এটা হলো জেড এর নাম্বার। আচ্ছা, প্রথম ক নাম্বার বলেছে কি, আস্কি কোড কি? আস্কি কোড কি? আস্কি কোড আমরা জানি কি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা কি একটি বহুল প্রচলিত একটি কোড। আমরা এভাবে লিখে দেবো আজ আলফা নিউমেরিক কোড, তাহলে আমাদের হয়ে যাবে। তো আমরা লিখবো আজকের পূর্ণরূপ, প্রথমে লিখবো আজকের পূর্ণরূপ। ক নাম্বার আমরা 5 ক নাম্বার লিখতেছি, আমরা লিখবো হলো আস্কি কোড কি প্রশ্ন, সি ডবল আই। পূর্ণ লিখবো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ হলো, আমরা লিখবো হলো বহুল প্রচলিত একটি আলফা নিউমেরিক কোড। একটি কি লিখবো যে আজকে কি, আজকে হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ হলো বহুল প্রচলিত একটি আলফা নিউমেরিক কোড। এটা লিখলে আমাদের ক নম্বর হয়ে যাবে। আচ্ছা, এবার খ নম্বর কি বলছে, 3 চলকের জন্য ডি মর্গানের সূত্র প্রমাণ করো। খ নম্বর দিচ্ছে 3 চলকের সাহায্যে ডি মর্গানের সূত্র প্রমাণ করো। আচ্ছা, ডি মর্গানের সূত্র 3 চলক, এটা আমি অনেকবার করা দিচ্ছি, তাও আমি এখানে করে দিচ্ছি যে ডি মর্গানের সূত্র 3 চলক। আমরা জানি ডি মর্গানের সূত্র 3 চলকের কি, প্রথম সূত্রটা কি ছিল ডি মর্গান। খ নাম্বার ডি মর্গানের জন্য প্রথম সূত্র ছিল আমাদের এ প্লাস বি প্লাস সি বার সমান সমান এ বার বি বার সি বার। আরটা ছিল এ বি সি বার সমান সমান এ বার প্লাস বি বার প্লাস সি বার। এটা আচ্ছা, তাহলে আমরা সত্য সারণীর মাধ্যমে প্রমাণ করি। তো সত্য সারণীর মাধ্যমে আমরা প্রমাণ করি। 1 2 3 4 5 6 7 8 9টা ঘর কাটবো। আর এই পাশে 3টা এবিসি আমরা নিয়ে নেব। টোটাল 12টা ঘর হবে। আমরা এভাবে করবো এ বি সি। হয়েছে? হ্যাঁ, আমরা এবিসি নিয়ে নিলাম। এবার এ বি সি 3টে চলক, 3 চলকের ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের 3 চলকের ক্ষেত্রে 4টা 0 4টা 1, 2টো 0 2টো 1, 0 1 0 1। এবার নেব প্রথমে নেব এ থেকে 4টা 0 4টা 1,
বি থেকে দুটো জিরো দুটো ওয়ান, দুটো জিরো দুটো ওয়ান, সি থেকে 0 1 0 1 0 1 0 1 কমপ্লিট। এবার এটাকে আমরা বার করে দেব। এবার এটা হবে হলো বি বার, এইটা হবে হলো সি বার। বার মানে কি, এই এর উল্টো বির উল্টো সির উল্টো, তাহলে এর উল্টো হবে 4টা 1 4টা 0, দুটো 1 দুটো 0 1 দুটো 0, আর এটা হবে 1 0 1 0 1 0 1 0 হয়ে গেল। তাহলে এ বি সি নিলাম, এবার বি বা সি বার নিলাম। এবার কি করব, প্রথমে আগে এ প্লাস বি প্লাস সি করব, প্লাস বি প্লাস সি। আচ্ছা এ প্লাস বি প্লাস সি কি আকার আছে, যোগ আকার আছে, তাহলে এখানে দেখবো যদি যোগ আকার থাকে একটা ওয়ান হলে বাকি সব ওয়ান। প্রথম তিনটে 0 আছে, 0 দিলাম, বাকি সবগুলো কিন্তু একটা করে 1 আছে। 0 0 0 1 কি হবে 1, প্রত্যেকটা 1 আছে, প্রত্যেকটা 1 হয়ে যাবে। এবার আমরা লিখবো এ বি সি। এ বি সি কি আকার আছে, গুণ আকার আছে, তাহলে একটা জন্য বাকি সব 0, এখান থেকে এই পর্যন্ত 0 আছে, তাহলে শুধু শেষেরটাই 3টা 1 আছে, সেটা 3টা 1 আছে, শেষেরটা 1, বাকিগুলো 0। একদম সহজ এভাবে করলে। এবার এটাকে বার করবো, এবার এটাকে বার করবো। আচ্ছা আমরা একটু দিই, এবার এ প্লাস বি প্লাস সি বার, আর হলো এ বি সি বার। আচ্ছা এবার এটাকে আমরা বার করে দিলে, এটা হলো বার করে দিলে 1 দিয়ে বাকিগুলো সব 0। আর এ বি সি বার করে দিলে হলো 1 1 1 1 1 1 1, সেটা 1 আছে, এটা হলো 0। আমাদের মোটামুটি সবই কমপ্লিট, শুধু আমাদের এই দুটো সূত্র বাকি, একটা হলো এ বার বি বার সি বার, আর একটা এ বার প্লাস বি বার প্লাস সি বার। তারপর প্রথমটা সূত্র দিই, এ বার বি বার সি বার। এবার বি বার সি আর কি আকার আছে, গুণ আকার আছে, সেটা কোথায় আছে, এই যে এবার বি বার সি আর তিনটা, এটা কি আকার আছে, গুণ আকার আছে। আমরা দেখি তিনটায় 1, তো 3টা মানে কি হবে 1, আর বাকি সবগুলো কিন্তু একটা করে 0 আছে, তাহলে যে একটা 0 হলে বাকি সব কি হয়ে যাবে 0, সবগুলো আমরা 0 বসাই দিই। কেন 0 বসালাম, কারণ এখানে সবগুলো একটা করে 0 আছে, একটা হলে বাকি সব 0 হয়। এবার আমরা এবার প্লাস বি বার সি বার বসাই, এবার প্লাস বি বার প্লাস সি বার, এবার প্লাস বি বার প্লাস সি বার। এটা কি আকার আছে, যোগ আকার আছে, তাহলে একটা 1 হলে বাকি সব কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তো আমরা দেখি এবার বি বার সি বার, এখানে প্রত্যেকটা 1 আছে, শুধু শেষের তিনটা 0 আছে, তাহলে শেষেরটা এটা 0, বাকি সব কি হয়ে যাবে 0 আছে। এগুলো অনেকবার আমি করাইছি। তো এবার আমরা খেয়াল করে দেখি যে এ প্লাস বি প্লাস সি টোটাল আমরা বার, এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, মিল আছে মিল আছে, তাহলে আমাদের এইটা আর এ বি সি বার সমান এবার প্লাস বি বার প্লাস সি বার, এটাও 1 এটাও 1, তাহলে আমাদের প্রমাণিত। তাহলে আমরা লিখবো এখানে অতএব এ বার ইন্টু বি বার ইন্টু সি বার আর এ বি সি বার সমান সমান এ বার প্লাস বি বার প্লাস সি বার, প্রুভ PROVD প্রুভড, প্রমাণিত হয়ে গেছে। এবার আমাদের ডি মার্কের 3 চলক সূত্র বাস্তবায়ন। যে সূত্র আমাদের এ প্লাস বি প্লাস সি বার সমান এবার ইন্টু বি বার সি বার, এই যে এ প্লাস বি বার সি বার, এটা আর এ বি বার সি বার একই হয়েছে, এই আমাদের অঙ্ক ঠিক আছে। এ বি সি বার এবার প্লাস বি বার প্লাস সি বার কি হয়েছে আমাদের 1 হয়েছে। এটা অসংখ্যবার করাইছি। ডি মার্কের সূত্র এখানে আমরা কলম দিয়ে করতে পারতাম, কোনো বিষয় না, কলম দিয়ে না করলেও সমস্যা নেই। এখানে জাস্ট আমরা সূত্র এটাও যা হবে এটাও তা হবে, আবার এটাও যা হবে এটাও তাই হবে, তাহলে আমাদের প্রুভড হয়ে যাবে। এই তাহলে ডি মার্কের 3 চলক আমাদের প্রমাণ হয়ে গেল। আচ্ছা এবার বলেছে গ নাম্বার কি বলেছে, বলেছে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে ক্যারেট এক্স এবং ওয়াই এর নাম্বারের পার্থক্য নির্ণয় করো। আচ্ছা এক্স এবং ওয়াই এর নাম্বারের পার্থক্য আছে, এক্স এবং ওয়াই। আচ্ছা আচ্ছা এক্স এবং ওয়াই, আচ্ছা আমরা তো দেখি এবার গ নাম্বার। এক্স আর ওয়াই নাম্বারটা আমরা দশমিকে নিয়ে যাবো, দশমিক নিয়ে যাবো, যেটা বড়
বড় থেকে ছোটটা বিয়োগ করবো আমাদের হয়ে যাবে। আচ্ছা আমরা দেখি অঙ্কটা করি। তাহলে আমাদের দুটো অঙ্কই শেখা যাবে। এটাকে আমরা দশমিক করবো, এটাকে দশমিক করবো। আচ্ছা প্রথম গ নাম্বার বের করতেছি, গ নাম্বার করতেছি। মির্জাপুর ক্যারেক্ট কলেজে 5 নাম্বার। প্রথম আছে 1 0 1 0 1 1 0। আমরা ডাইরেক্ট করে দিতে পারতাম, কিন্তু শিখানোর ক্ষেত্রে আমরা নিয়মটা এজন্য আমরা একবার রিভাইজ হয়ে যাচ্ছে। তো 2 এর থেকে আমরা দশমিক করব, নিয়ম কি? বেস দ্বারা গুণ। তাহলে 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 2 যোগ 1 গুণ 2। আচ্ছা আমরা নিচে চলে যাই, তো হবে না তো এই লাইনে। তারপরটা লিখে করি, সমস্যা নেই। এটা 2 আছে তাই না? আমরা একটু করি। এটা হলো গুণ, আবার হলো 1 1 0 গুণ 2। এবার পাওয়া যাবে 0 1 2 3 4 5 6। ক্যালকুলেটর ধরি। এটার মান হয়তো 86 আছে, তো আমি করে দিচ্ছি ডাইরেক্ট। 2 6 করলে আসে 64। এটা 0 আসে, এটা হলো 2 4 করলে হলো 16, এটা হলো 0, এটা করলে হলো 4, এটা হলো 2 1 কে 2, এটা হলো 0। তাহলে 64 যোগ 16 যোগ 4 যোগ 2। তাহলে আমরা 86 পেলাম। ওই তো এটা 1 2 সিলেক্ট করলে বের হয়ে যায়। আমরা জাস্ট অঙ্কের ক্ষেত্রে একটু দেখাই দিলাম। এই তাহলে এটা কত আসলো আমাদের? 86 10। এটা বাইনারি মান তো করা লাগবে না, এখন পরেরটা আমাদের দেখতে হবে দশমিক করে কত আসে। আমরা যেহেতু পরীক্ষায় সব এক পদ্ধতি করবো, এই জন্য সব দশমিক করেই করবো। হ্যাঁ, তাহলে আমাদের এক নিয়মেই থাকবে। আচ্ছা এবার আসি 5 ষোলোটা আমরা এখানে করে দিই। হ্যাঁ, এখানে যদি জায়গা, আমার জায়গা কম বোর্ডে, সেহেতু আমরা 5 16। তাহলে 5 গুণ 16 যোগ f গুণ 16, 5 0 1। 5 16 কত গুণ 5 80। আর এটা মানে কত? এফ এফ এবার আমরা 15 15 1 কে 15, তাহলে হচ্ছে 95 10। তাহলে এটা আমরা পেলাম 95 10। আচ্ছা এখানে বলছে 2 নম্বর পদ্ধতিতে ক্যারেট এক্স এবং ওয়াই এর নাম্বারের পার্থক্য নির্ণয় করা। এইটা করার মানে আমরা বুঝলাম এটা আমাদের করে নিতে হবে, কারণ বলছে পার্থক্য। পার্থক্য মনে রাখতে হবে যে বড়টার থেকে ছোটটা বিয়োগ। তাহলে বড় কোনটা? এই 85। ওয়াই এর মানটা বড়, তাহলে বিয়োগ হবে কোনটা? পরিপূরক মান বের করতে হবে আমাদের 86। বুঝা গেছে? এই জন্য আমাদের এক্স ওয়াই বের করে নিতে হবে দশমিক করে। তাহলে আমরা এক্স এর মানটা পেলাম কত? 86, এবং ওয়াই এর মানটা কত আমাদের? 95। বুঝা গেছে? এবার আমরা লিখবো পরিপূরক মান। এবার আমাদের করতে হবে 85 এর বাইনারি মান। মুছে দিলাম। এবার লিখবো 95 এর বাইনারি মান। কিভাবে বের করবো? 1 2 4 8 16 32 64। 95 বের করি। তো 64 কত দাও? 64 যোগ 32 96। তাহলে 62 হবে না, 32 হবে না। 64 যোগ 16 যোগ 8 যোগ 4 যোগ 2 যোগ 1 95 হয়েছে। তাহলে হলো শুধু 32 বাদ যাবে। তাহলে 64 0 1 1 1 1। এটা হলো 95 বাদ যাবে। কিভাবে করলাম? 64-র সাথে যদি আমরা 16 যোগ করি, যোগ যদি 8 যোগ করি, যোগ 4 যোগ করি, যোগ 2 যোগ করি, 1 যোগ করি, সমান কত হয়? 95 হয়। বুঝা গেছে? আমরা 1 2 8 করে বের করে ফেললাম। তাহলে আমাদের বাইনারি মান কত হলো? 1 0 1 1 1 1। আমার একটু ঠান্ডা লেগেছে, কথা শুনতে সমস্যা হলে আমি এদের বারবার বলে দিচ্ছি। হ্যাঁ, কথা হয়তো সমস্যা হতে পারে, আমি ক্লিয়ার করে কথা বলার চেষ্টা করছি। আচ্ছা 95 এর বাইনারি মান মনে রাখতে হবে।
আমাদের 2-এর পরিপূরকের ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে যদি আমাদের 128-এর উপরে চলে যায়, প্লাস 128 এবং মাইনাস 128-এর উপরে এবং মাইনাস 129 বা মাইনাস 230 যদি হয়ে যায়, তাহলে আমাদের 16 বিটের অঙ্ক হবে। কয় বিটের অঙ্ক? 16 বিটের। আর 128-এর নিচে, প্লাস 128 এবং মাইনাস 128-এর নিচে আমাদের 8 বিটের অঙ্ক। তাহলে এটা কত অঙ্ক? 8 বিটের অঙ্ক। তো এখানে আমরা দেখি 4টা সংখ্যা আছে, আর একটা শূন্য দিলে আমাদের হয়ে যাবে। হয়ে গেল। এখন ওয়াই এর মানটা যেটা আছে সেটা হলো আমাদের এই এক্স এর মান যেটা 95, সেটা বাইনারি আমরা বের করে ফেললাম। এখন এই এক্স এর যে 86 আছে, এটা তো বাইনারি দেওয়া আছে। এটা যেহেতু মাইনাস মান, যেহেতু ছোট পার্থক্য বের করতে পারছি, সেহেতু আমাদের এটা একের পরিপূরক বের করতে হবে। তো আমরা একটু লিখে নিই। 86 এর বাইনারি মান, বাইনারি মান কি আছে? 1 0 1 0 1 1 0। এর সামনে একটা আমরা 1 বসাই দেবো। এবার 86 এর 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক সমান সমান এটাকে আমরা কি দেবো? উল্টায় দেবো। 1 0 1 0 1 0 0 1। এর সাথে কি যোগ করবে? 1 যোগ করলে হয়ে যাবে আমাদের 2 এর পরিপূরক। 1 আর 1 কি? 0, হাতে থাকে 1, সে 1 সামনে 0 1 0 1 0 1। তাহলে এটা হলো 86 এর 2 এর পরিপূরক। এটা হলো 86 এর 2 এর পরিপূরক। এবার আমরা শুধু মানটা বসাই দিই, 95 এর মান বসাই দিই। 95 এক্স এর যে মানটা, এই ওয়াই যে মানটা আছে সেটা হলো 0 1 0 1 1 1 1 1। আর এটা হলো মাইনাস 86। এটা কি আছে? এটা হলো এক্স এর যে মানটা ছিল, পরিপূরক মানটা বসাবো। 1 0 1 0 1 1 0। এবার কি করবো? যোগ। 0 1 এ 1, 1 আর 1 0, হাতে থাকে 1, আবার নিচে 1, 1 আর 1 0, হাতে 1, 3টা 1 এ 1, হাতে 1, সে 1 সামনে, আবার 1 আর 1 0, হাতে 1, আবার 1 আর 1 0, হাতে 1, আবার 1 আর 1 0, হাতে 1, 1 আর 1 0, হাতে 1, 1 করতে 1। এইটা হবে ক্যারি বিট। বাদ দিতে হবে, ক্যারি বিটটা আমাদের বাদ দিতে হয়। তাহলে 1 2 4 8, তাহলে আমরা দেখি 8 আর 1 9, তাহলে উত্তর হলো 9। 85 আমাদের যদি 95 থেকে 86 বাদ দিই, 95 থেকে, সরি 95 মাইনাস 86 বাদ দিলে আমাদের 9 হয়। আমাদের অঙ্ক রাইট, এখানে 9 এর বাইনারি মানই হয়েছে। তাহলে আমরা লিখবো কি? প্রশ্ন কি আছে? আমরা লিখবো প্রশ্ন কি দেওয়া আছে। প্রশ্ন দেওয়া আছে 2 এর পরিবর্তে হবে ক্যারেট এক্স ও ক্যারেট ওয়াই। এবার তাহলে অতএব ক্যারেট এক্স ও ক্যারেট ওয়াই, ক্যারেট ওয়াই এর নাম্বারের পার্থক্য, এর নম্বরের, হাতে লেখা খারাপ এই জন্য বারবার বলে দিচ্ছি, পার্থক্য আচ্ছা, পার্থক্য কত? 9 হয়েছে। 9 9 সমান সমান লিখবো 0 0 সেটা 0 1 0 1 0 0 1 দিয়ে 2। এটাই আনসার করে ফেললাম আমরা। আচ্ছা, এবার আমরা আবার একটু রিভাইজ দিয়ে দিচ্ছি। যে বলছে ক্যারেট ক্যারেট এক্স এবং ক্যারেট ওয়াই এর নাম্বার পার্থক্য নির্ণয় করো। তো ক্যারেট এক্স এর নাম্বার তো দেওয়া আছে এখানে। ক্যারেট এক্স, আমরা একটু ক্যামেরা একটু নিচে নেমে গেছি, একটু পুরোটি করে ধরি। আচ্ছা, এটা সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, এরকমই সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে সুন্দর করে বোঝা যাচ্ছে। আমরা একটু সুন্দর করে বোঝা দিই, একটু নিচে নামাই দিই।
এবার হলো ক্লিয়ার। আচ্ছা বলেছে কি 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে ক্যারেট এক্স এবং ক্যারেট ওয়াই এর নাম্বারে পার্থক্য নির্ণয় করা। আচ্ছা এটা হলো ক্যারেট এক্স এর নাম্বার দেওয়া আছে, এটাকে দশমিক করে আমরা 86 পাইছি। ওয়াই এর যে 16 নাম্বার এটা ছিল হেক্সাডেসিমাল, এটা দশমিক করে আমরা 95 পাইছি। বলছে পার্থক্য নির্ণয় করো। পার্থক্য যখন নির্ণয় করতে পারবে তখন বড়টা থেকে ছোটটা বিয়োগ। তাহলে এই বড় হলো 95 এর বাইনারি মান হবে, আর যেটা বিয়োগের মান হবে সেটা একের পরিপূরক এবং দুই পরিপূরক করতে হবে। আমরা বের করে ফেলছি। 95 এর বাইনারি মান লিখেছি, -86 লিখে ওটা পরিপূরক মান লিখেছি, দিয়ে আমরা কি করেছি বাইনারি যোগ করেছি, এর যোগটা নিয়ম করেছি। আর বাইনারি যোগের ক্ষেত্রে যদি আমাদের এই পাশে যে উত্তরটা থাকবে 9 যে মানটা হয়েছে মাইনাস করে, এই সেই পরিপূরক মানটাও সেম হবে, অর্থাৎ বাইনারি মানটাও কি হবে সেম হবে। তা এটা আমাদের 9, তাহলে এর বাইনারি মান কি হবে 9। আমাদের 9 ঠিক আছে কিনা, 1 2 4 8 8 আর 1 9, আমাদের রাইট ঠিক আছে, অঙ্ক ঠিক আছে। তাহলে 9 নাম্বার যে বিটটা হবে এটা ক্যারি বিট বাদ দিতে হবে। এবার লিখতে হবে ক্যারেট এক্স এবং ক্যারেট ওয়াই এর নম্বরের পার্থক্য 9 সমান সমান এত এত। ক্লিয়ার আনসার। আচ্ছা এবার বলছে সবগুলো নাম্বারকে বাইনারিতে রূপান্তর করো এবং বাইনারিতে গড় নির্ণয় করো। আচ্ছা সবগুলো নাম্বারকে কি বলেছে বাইনারিতে রূপান্তর করতে। আচ্ছা সবগুলো নাম্বারকে বাইনারিতে রূপান্তর করো, সবগুলো নাম্বারকে বাইনারিতে রূপান্তর করো। তাহলে সবগুলো নাম্বার যেটা এক্স এর নাম্বার সেটা তো আমাদের বাইনারিতেই আছে, তাই না? এক্স এর নাম্বার বাইনারিতেই আছে, এটা তো বাইনারি করা লাগতেছে না। দেখি সবগুলো নাম্বারকে বাইনারি করে এবং গড় নির্ণয়, বাইনারিতে গড় নির্ণয় করতে। আচ্ছা দেখি আমরা সহজে সিস্টেম করবো, যে সিস্টেমে করি আমাদের আনসার হচ্ছে। তো আমরা একটু দেখি ঘ নাম্বারটা করি, সহজ ম্যাথ আছে ইনশাআল্লাহ টেস্ট পরীক্ষায়। আচ্ছা ঘ নাম্বারটা করি। ঘ নাম্বার বলেছে ঘ নাম্বার বলেছে সবগুলো নাম্বারকে বাইনারিতে করো। এক্স আমরা এক্স সমান সমান লিখে দিই 1 0 1 0 1 1 0 2। বাইনারিতে আছে, এটা বাইনারিতে করা লাগবে না। ওয়াই সমান সমান বলেছে ওয়াই সমান আছে হলো 5f 16। এটাকে আমরা বাইনারিতে করবো, এই নিয়মটা যেহেতু ছোট শুধু এই নিয়মে করি। এই হেক্সাডেসিমাল থেকে বাইনারি দেওয়ার নিয়ম হলো সার্বিট করে নেওয়া। 5 এর বাইনারি আমরা কত জানি, আমরা 1 0 1, সামনেটা কি নেব 0 নিয়ে নেব। এফ এর বাইনারি মান কত আমরা জানি, বাম থেকে আসি যেহেতু অঙ্ক ছোট এখান থেকে করে দিচ্ছি। এফ এর বাইনারি মান কত, এফ এর মান আমরা 15, এফ এর মান আমরা জানি 1 1 1 1 শেষ। তাহলে এবার মিলাই দিই 0 1 0, এটা সামনে 0 না দিলেও সমস্যা নেই, দিলেও সমস্যা নেই, 1 1 1 1 2। এটা হলো আমাদের ওয়াই এর বাইনারি মান। এবার আছে জেড, জেডটা আরো সহজ, একবার যখন করতেছি তখন জেডটা এখানে করে দিই 7 7 8। এখন এটা কিসে আছে, অক্টাল আছে। অক্টালের নিয়ম কি, যদি বাইনারিতে অক্টাল থেকে বাইনারিতে 3 বিট করে নিয়ে লাগে, সেটা কি 1 2 4। এর সাথে বাইনারি কত আমরা কিভাবে করি 1 2 4 4 2 4 একসাথে 1 1 1। তার সাথে বাইনারি কেমন 1 1 1, এটা আমাদের 1 1 1। তাহলে এটা মিলাই দিলে আমাদের হয়ে গেল 2। এই হলো তিনটা বাইনারি মান আমাদের হয়ে গেল, এই তিনটা আমাদের বাইনারি মান হয়ে গেল। এটা তো বাইনারিতে আছে। এটা হলো 16 থেকে কি বলছে, 16 থেকে বাইনারিতে করো। তাহলে আমাদের হলো 4 বিট করে নিতে হবে, নিলাম, নেওয়ার পরে আমাদের হয়ে গেল, এটা মিলাই দিলাম হয়ে গেল। এটা এটা আছে 77 8, তো 77 8 আছে, হ্যাঁ 77 8 আছে। এটাকেও 3 বিট করে দিলে আমাদের 3 বিট সাথে বাইনারি লিখে দিলে আমাদের হয়ে গেল বাইনারি। এই আমাদের এক্স ওয়াই জেড, এটা হলো বাইনারি হয়ে গেল। এবার বলছে এবং বাইনারিতে গড় নির্ণয় করো। আচ্ছা বাইনারিতে গড় নির্ণয় করো। আমরা বাইনারিতে গড় নির্ণয় করার ক্ষেত্রে আমরা 0.3টাকে যোগ করে 3 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটাকে বাইনারি করে দিলে আমাদের হয়ে যাবে। তো আমাদের এখানে লিখে দেবো আবার, তাহলে আমাদের এই তিনটা বাইনারি তো হয়ে গেল। এবার আমরা লিখবো আবার নতুন করে, বাইনারি হয়ে গেল। এবার লিখবো এখন, বাইনারি করে ফেললাম। এবার লিখবো এখন আরেক পাশে যাবো, আবার আবার এবার বলছে বাইনারিতে গড় নির্ণয় করো। বাইনারিতে গড় নিচে নির্ণয় করা হলো। x সমান সমান আমরা কত রাখবো 86,
86 10, এখানে লিখবো গ হতে পাই। আচ্ছা, ওয়াই সমান কত ছিল? 95 10, এটাও লিখবো গ হতে পাই। সহজ পদ্ধতি আমরা দেবো। আচ্ছা, এরপর জেড সময় কত ছিল? 77 10, 77 8, এটাকে আমরা দশমিক করবো। নিয়ম কি? বেস দ্বারা গুণ, 7 গুণ 8 যোগ 7 গুণ 8, 0 1, তাহলে 7 কত? 56, 7 56 যোগ 7 1 7, 56 যোগ 7 63 10। এবার লিখবো টোটাল, এবার লিখবো অতএব তাদের গড় সমান সমান, গড় 3টাকে যোগ করে এইটাকে যোগ করে 3 দিয়ে ভাগ, তো আমরা যোগ করি 86 যোগ 95 যোগ 63 ভাগ 3, তাহলে হলো 86 যোগ 95 যোগ 63, 244 ভাগ 3, ভাগ 3, 81.33, 81.33 এটাই। এটা দশমিক আছে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিই এটা। যোগ করে আমরা 3 দিয়ে ভাগ করলাম, কত? 81.33। এবার এইটাকে আমরা বাইনারিতে করবো, এই 81.33কে। আচ্ছা হ্যাঁ, এটাকে আমরা বাইনারি করলে গড় বাইনারি হয়ে যাবে। তো আমাদের এটা মুছে দিই, তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার তাহলে এটা আর লাগছে না, এবার গড়টা আমরা করে দিই 81.33কে। আচ্ছা, এবার আসি গড় সমান সমান 81.33, 10 থেকে করো হট। এবার আমাদের এই এক গড় সমান সমান 81.33 দশমিক, এটাকে কিসে করতে হবে? বাইনারিতে করলে আমাদের আনসার চলে আসবে। আমরা করি প্রথম 81কে আমরা বাইনারিতে নিয়ে যাই। তো 81কে কত দ্বারা ভাগ হবে? 2 দিয়ে, তাহলে 40 মানে 80, তাহলে 1 হলো ভাগশেষ। আবার 2 তে যাবে, তাহলে হলো 20 দুগুণে 40 0, আবার যাবে 2 দিয়ে 10 দুগুণে 20, তাহলে 0, আবার যাবে 2 দিয়ে 5 দুগুণে 10 0, আবার যাবে 2 দিয়ে 2 দুগুণে 4, 1 হলো ভাগশেষ। আবার যাবে 2 দিয়ে, তাহলে 2 1 কে 2, আর এখন হবে 0, আবার যাবে 2 দিয়ে 0 1, নিচ থেকে উপর। এটাকে বলা হয় আমাদের এমএসবি, এটাকে বলা হয় এলএসবি। এবার যে 0.33 আছে, এটা আমরা করবো সংখ্যা, পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ। তো সংখ্যা কত আছে? 0.33, 0.33 গুণ 2, 0.33 গুণ 2, তাহলে আসছে 0.66, 0.66, তাহলে 0.66 গুণ 2, 0.66 গুণ 2, 1.32, 3টা দিলে আমাদের হয়ে যাবে, আর দরকার নেই। 32 গুণ 2, 0.32 গুণ 2, 0.64, এটা যাবে উপর থেকে নিচে। এটা এমএসবি, এটা হলো এলএসবি। এবার লিখবো অতএব, প্রশ্ন কি বলেছে? প্রশ্ন বলেছে হলো সবগুলো নাম্বার এবং বাইনারিতে গড় নির্ণয় করো। অতএব এক্স ওয়াই জেড, জেড এর গড় বাইনারিতে আমরা লিখবো, এই নাম্বারটা লিখে দেবো
101,001,002 শেষ। আচ্ছা 101,001.010 এটাই আমাদের আনসার। তো এই হচ্ছে আমাদের মির্জাপুর ক্যাডেট কলেজের 5 নং ছিল, সেটা সলভ। প্রশ্ন বলছিল যে সবগুলো নাম্বারকে বাইনারি, ঘ নাম্বার বলছিল যে সবগুলো নাম্বারকে বাইনারিতে রূপান্তর করুন। তাহলে সবগুলো নাম্বার, প্রথমে এক্স এর নাম্বার তো বাইনারিতে আসেই। আচ্ছা ওয়াই এর নাম্বার ছিল 16তে ছিল, 16 মানে হেক্সাডেসিমাল ছিল, তাহলে 4 বিট করে নিয়ে আমরা বাইনারিতে করলাম। আর যেটা যে নাম্বারটা অক্টালে ছিল 7 7 8, এটাকে 3 বিট করে নিয়ে আমাদের বাইনারি করা হয়ে গেল। এবার বলছে বাইনারিতে গড় নির্ণয় করে। এবার গড়, তাহলে এখানে আমরা এক্স এর যে মান সেটা দশমিকে আমরা পাইছিলাম গতে, ওয়াই এর মানটা আমরা দশমিক গতে পাইছিলাম, আর জেড এর মানটা আমরা দশমিক করে নেব। দশমিক করে আমরা টোটালটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দেবো। ভাগ করে আমাদের কত হচ্ছে 81.33। এটাকে কি রূপান্তর করবো আমরা বাইনারিতে রূপান্তর করবো, তাহলে আমাদের গড় বাইনারিতে রূপান্তর হয়ে যাবে। তাহলে এই হলো আমাদের মির্জাপুর ক্যাডেট কলেজের 5 নং সলভ। এটা টেস্ট পরীক্ষা আসছে মির্জাপুর ক্যাডেট কলেজে। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম। আর অবশ্যই আমরা কমেন্টে জানাবো যে আমরা আরও ক্লাস পেতে আমরা অবশ্যই কমেন্টে জানাবো। সবাইকে সবাই ভালো থাকে, সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম।